বিগত 14 মাসে এত দুর্নীতি করেছে যেটা হয়তো 17 বছরের ইতিহাসকেও ছাড়িয়ে যাবে। কারণ আপনি যদি 14 মাসেই এই অবস্থায় চলে আসেন আঙুর ফুলে কলা গাছ, তাহলে 17 বছর সময় পেলে আপনি কি করতেন সেটার একটা অ্যাজাম্পশন আমরা করতে পারি। ইকোনমি আমাদের, আমরা যে বলবো এনভায়রনমেন্টের কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে সেটাও হয়নি, বরঞ্চ আরও খারাপ হয়েছে। আপনারা জানেন যে সাদা পাথর বলতে গেলে সবই নিয়ে যাওয়া হয়েছিল, এবং এখনও আমরা দেখছি যে ঢাকার দিকে মোটর চালিত যে রিক্সাগুলো, এগুলো হঠাৎ করে হচ্ছে একেবারে পুরো ঢাকাকে জিম্মি করে ফেলেছে। তো কোনো দিক থেকে আসলে এনভায়রনমেন্ট আগের চেয়ে বেটার হয়েছে, বিচার ব্যবস্থা বেটার হয়েছে এমন কোনো এক্সাম্পল আমি খুঁজে পাচ্ছি না আপাতত। তবে দেখতে পাচ্ছি কিছু মানুষ যাদের দুর্নীতি করার একেবারেই সুযোগ ছিল না, তারা অ্যাবসলিউটলি নট। ইনফ্যাক্ট আমি তো আসলে খবর দেখি আপনাদের মতনই, আপনারাই সেগুলো প্রিন্ট করেন, কতটা সত্য করেন কতটা মিথ্যা করেন জানি না। তবে খবরে আমরা যেগুলো দেখি যে এই যে 14 মান্থস গিয়েছে, তার মধ্যে আমাদের যে সবচেয়ে বড় শক্তি আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি, সেটা একেবারেই দুর্বল হয়ে গেছে। এবং আমি যাদের জন্য কাজ করি, আমি কিন্তু ট্রেড ইউনিয়নের রিপ্রেজেন্টেশন করি। বাংলাদেশে যারা গার্মেন্টস শ্রমিক, যারা নির্মাণ শ্রমিক, যারা হচ্ছে কাঠ শিল্পের শ্রমিক, এই সমস্ত শ্রমিকদের সাথে কিন্তু আমার একেবারে হচ্ছে ফেস টু ফেস কনভারসেশন, যেটা মানে ওদের একেবারে জীবন সংগ্রামের কাছাকাছি থাকা, সেই অভিজ্ঞতাটা কিন্তু আমার আছে। এবং আমি দেখতে পাচ্ছি যে তারা ভয়ঙ্কর দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। কারণ গার্মেন্টস সেক্টরটা এফেক্ট হলে কিন্তু আসলে তাদেরও জীবিকা নির্বাহের জায়গাটা এফেক্টেড হয়। তো একদিক থেকে আসলে আমাদের আমার মনে হয় যে একজন মানুষের পক্ষে তো আসলে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব না। সো হয়তো প্রফেসর ইউনুস যিনি আছেন, হয়তো তিনি সেই সার্বিক সহযোগিতার জায়গাটা পাচ্ছেন না, যে কারণে আমরা ওনার কাছ থেকে যেরকম এক্সপেকটেশন রেখেছি সেটা উনি ফ্রুটফুল করতে পারছেন না। তবে অ্যাকচুয়াল রিজন কি সেটা তো উনি ভালো বলতে পারবে। গভর্নমেন্টের সাথে চেঞ্জ হয় না, রুল অফ ল সবসময় সবার জন্যই নিউট্রাল। ইনফ্যাক্ট আমাদের যেটা প্রশ্ন হওয়া উচিত সেটা হচ্ছে, একটা দেশের যে প্রধানমন্ত্রী হয়ে যায় সেও তো আসলে রক্তে মাংসে মানুষ, তাই না? সে তো নবী না কোনো। সেও যদি কোনো অপরাধ করে সেটার শাস্তি নিশ্চিত করাও কিন্তু রুল অফ ল এর কাজ। আমার দেশের হচ্ছে প্রেসিডেন্টও যদি কোনো খারাপ কাজ অপরাধ করে, তারও শাস্তি নিশ্চিত করা ওয়ে থাকতে হবে। এখন আমরা যে যত ক্ষমতাবানই হোক না কেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। হয়তো কিছু কিছু ক্ষেত্রে প্রেফারেন্স থাকতে পারে, কিন্তু সেগুলো থাকা উচিত না। সেটা নিয়েও আমাদেরকে কাজ করতে হবে যে আইনের দৃষ্টিতে কোনোভাবেই যেন কেউ তার ক্ষমতার প্রভাব বিস্তার করে পার পেয়ে যেতে না পারে। কিন্তু আমরা দেখেছি যে সেই 1974 সালের একটা আইন, যেটা অনেক বছর ধরে আসলে কেউ প্রয়োগ করেনি, সুযোগ থাকার পরেও করেনি। কেন? মানবিক জায়গা থেকে, এথিক্যাল জায়গা থেকে সবাই বুঝতে পেরেছে যে এটা আইনে বলা থাকলেও এটা প্রয়োগ করা ঠিক না। কিন্তু এই যে বিগত 14 মাসে আমরা দেখেছি অনেকগুলো স্পেশাল পাওয়ার অ্যাক্টের কেস সামনে এসেছে। আমার কেসটা পপুলার হয়েছে যার কারণে মানুষের একটা অ্যাওয়ারনেস হয়েছে, কিন্তু আমি ছাড়াও এটার অনেক ভিকটিম আছে, আমার পরেও অনেক ভিকটিম হয়েছে। এবং এই সবগুলো কেসেরই একটা কমন জায়গা আছে, সেটা হচ্ছে যখনই কাউকে স্পেশাল পাওয়ার একটা নেওয়া হচ্ছে, সে যে এটার কন্টেস্ট করবে হাইকোর্টে গিয়ে, সেটা করার আগেই ডিটেনশনের সময় তাকে আর একটা ভুয়া মামলায় আটকে দেওয়া হচ্ছে। এই যে উদ্দেশ্য প্রণীতভাবে পলিটিক্যালি মোটিভেটেড কেসগুলো করা হচ্ছে, সেই বিলুপ্ত একটা কালো আইন ব্যবহার করে, এটা যেরকম রুল অফ ল বাংলাদেশের বিচার ব্যবস্থা এটার ইমেজের জন্য ভালো না, তেমন বাংলাদেশের যে একটা আন্তর্জাতিক ভাবমূর্তি আছে, যে এমনিতেও তো আমাদের দেশের আসলে খুব যে হাইফাই ইকোনমিক রেসপেক্টের জায়গা আছে তা না, একেবারেই নাই। তারপরও যে একটা মানবতার দেশ, একটা সুষ্ঠু বিচার ব্যবস্থার দেশ, এই যে ছোট ছোট জায়গাগুলো, যে গরিব হলেও আত্মসম্মান আছে, সেই জায়গাটাও আমরা নষ্ট করছি এই কাজগুলো করে। সো আমার মনে হয় আমি যদি একটা কম্প্যারিজনে যাই, কে কার থেকে খারাপ সেটা বলবো না, নিজে যেটা আমি ফেস করেছি শুধু সেটা নিয়েই বলবো যে এসপিএটা আসলে সম্পূর্ণভাবে বিলুপ্ত হওয়া প্রয়োজন। কারণ স্পেশাল পাওয়ার অ্যাক্ট কিন্তু আইনি প্রক্রিয়াতে ইনভেস্টিগেশন করে কারো অপরাধ আছে নির্ণয় করে সেভাবে তাকে অ্যারেস্ট করা হচ্ছে না। এটা হচ্ছে একেবারেই সরকারের যে হচ্ছে হোম মিনিস্ট্রি, সেখান থেকে একটা অর্ডার পাস হয়, এটা জুডিশিয়ারি থেকে কমপ্লিটলি আলাদা। এবং এরকম কিছু যদি থাকে আইনে, তাহলে তো যারা হোম মিনিস্ট্রিতে কাজ করে তারা যে কোনো কেউ যে কোনো মানুষকে ব্যক্তিগত আক্রোশ থেকে
তুলে নিয়ে যেতে পারে। সো এই ধরনের আসলে উদ্ভট আইন বিলুপ্ত হয়ে যাওয়ার সময় হয়েছে এবং আমার চাওয়া না চাওয়ার ব্যাপার না, যে কোনো বিবেকবান মানুষেরই এটা চাওয়া উচিত না।